তারেক রহমানের প্রতি আঙ্গুল তুলেছেন পিনাকি ভট্টাচার্য। সম্প্রতি পিনাকি ভট্টাচার্য এক স্ট্যাটাসে বলেছে, আপনি নিশ্চয় জানেন বিদেশি নাগরিকত্ব বহাল রেখে বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচনে প্রার্থী হওয়া যায় না। তাই জনগণের সামনে আপন স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই প্রশ্নের পরিষ্কার জবাব প্রদান করুন। অর্থাৎ পিনাকি ভট্টাচার্য তারেক রহমানকে পরিষ্কারভাবে জনগণের সামনে জবাবদিহিতা আওতায় আনার জন্য বলছেন যে আপনি পরিষ্কার করুন যে আপনার কোনো ব্রিটিশ নাগরিকত্ব নেই, আপনার কোনো ব্রিটিশ পাসপোর্ট নেই। এক হিসেবে ভালোই প্রশ্ন তুলেছেন পিনাকি, কারণ কোনো বিদেশি বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারে না। কিন্তু পিনাকি ভট্টাচার্যের মনে রাখা উচিত যে তারেক রহমান আরাম আয়েশের জন্য লন্ডনে যান নাই। তিনি কিন্তু আওয়ামী লীগের যে অন্যান্য নেতাকর্মী রয়েছে তারা বিলাসী জীবনের জন্য বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করেছিলেন, তারা বিভিন্ন দেশে তাদের হাজার হাজার কোটি টাকা পাচার করেছিলেন। তারেক রহমান কিন্তু এই উদ্দেশ্যে লন্ডনে যান নাই। ১/১১ সেনা সরকার তার উপর জুলুম নির্যাতন চালিয়ে তাকে জোর করে বিদেশে পাঠিয়ে দেয়। তারেক রহমান সেখানে ব্রিটেনের নাগরিকত্ব নিয়েছেন কিনা সেই প্রশ্ন অবশ্যই করা যেতে পারে। কিন্তু গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতনের পর ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা যে বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসে দেশের ক্ষমতায় বসলো, কোনো কথা বললেন না কেন এটা নিয়ে? কেউ আমেরিকার নাগরিক, কেউ ব্রিটেনের নাগরিক, কেউ সুইজারল্যান্ডের নাগরিক, কেউ জার্মানির নাগরিক, এভাবে প্রত্যেকটা উপদেষ্টায় পশ্চিমা বিভিন্ন দেশের নাগরিক। তারা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো বাংলাদেশের ক্ষমতায়। অথচ ২৪-এর গণ অভ্যুত্থানে এসব উপদেষ্টাদের কোনো ভূমিকায় নেই। শুধু তাই নয়, প্রধান উপদেষ্টা যে রয়েছে তারও কোনো ভূমিকা নেই। এমনকি এই ২৪-এর গণ অভ্যুত্থানের সময় বিদেশে ছিল সে, সেখান থেকে বসেও একটা ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত দেওয়ার সাহস রাখে নেই বা সে আন্দোলনের প্রতি সমর্থন জানায়নি। আর সেসব উপদেষ্টারাই এখন আমাদের ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাদণ্ড খাড়া করছে, আমাদের চেতনা নিয়ে তারা খেলছে, আমাদের চেতনাকে তারা লালন করছে, তাই না? এসব উপদেষ্টারাই আবার দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন আইন সংশোধন করছে কারোর সাথে কোনো পরামর্শ না করেই। বাংলাদেশের মাটি ব্যবহার করে আরাকান আর্মিকে করিডোর দিতে চেয়েছিল, অর্থাৎ মিয়ানমারের গৃহযুদ্ধে বাংলাদেশকে টেনে নিয়ে যেতে চাইছিল। কারণ কাদের স্বার্থে? আমেরিকার স্বার্থে। কারোর সাথে পরামর্শ না করেই বিভিন্ন বন্দর, চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো বিদেশিদেরকে দিতে চাইলো। কাদেরকে? ডিপি ওয়ার্ল্ডকে। ডিপি ওয়ার্ল্ড কারা? আমেরিকা এবং ইসরায়েলের কোম্পানি। ডিপি ওয়ার্ল্ড আরব আমিরাতে রেজিস্ট্রেশনকৃত, কিন্তু এটার পুরো কন্ট্রোল হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার হাতে। ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশের বন্দর তুলে দিতে চাইলো এবং প্রায় চুক্তিও হয়ে গেছে, শুধু কার্যক্রম বাকি রয়েছে। কারো সাথে কোনো পরামর্শ না করেই আমেরিকার সাথে গোপনে বাণিজ্য চুক্তি করলো। এত বড় সিদ্ধান্ত নেওয়ার পরেও পিনাকি ভট্টাচার্য বলল না যে এসব উপদেষ্টাদের কি সেই ক্ষমতা রয়েছে যে এত বড় বড় সিদ্ধান্ত নেওয়ার? তারা তো বাংলাদেশের নাগরিকই না। ডক্টর ইউনূস ফ্রান্সের নাগরিক, জার্মানির নাগরিক, আমেরিকার নাগরিক। অন্যদিকে অন্যান্য উপদেষ্টারা সুইজারল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এসব বিভিন্ন দেশের নাগরিক। তাহলে এসব উপদেষ্টাদের কি সেই এখতিয়ার রয়েছে এসব বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করার, দেশ বিক্রির সিদ্ধান্ত নেওয়ার? তাদেরকে তো জনগণ ম্যান্ডেটে দেয়নি। তাদেরকে ২৪-এর গণ অভ্যুত্থানের পর জনগণ ক্ষমতা তুলে দিয়েছিল দেশটাকে সংস্কার করার জন্য, বাংলাদেশ থেকে দুর্নীতি, হত্যা, গুম এসব যেন বাংলাদেশে আর না ফেরে। কিন্তু তারা কি করলো? তারা দুর্নীতি, লুটপাট, খুন, রাহাজানি এসব বন্ধ করতে পেরেছে? পারেনি। বরং পুরো দেশটাকে তারা আমেরিকার হাতে তুলে দিয়েছে। এসব নিয়ে কি পিনাকি ভট্টাচার্য কোনো কথা বলেছে? বলে নেই। বরং ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিক বলল তাদেরকে সব কিছু করার ক্ষমতাই নাকি দেওয়া হয়েছে। কারা সেই ক্ষমতা দিয়েছে? আমেরিকা।
আমেরিকা তাদেরকে সব ক্ষমতা দিয়েছে, তোমরা বাংলাদেশটার সব কিছু আমাদের হাতে তুলে দাও, তাই না? আর সে হিসেবে এসব বিভিন্ন দেশের উপদেষ্টারা, বিভিন্ন দেশের নাগরিক বাংলাদেশের ক্ষমতায় বসে এসব উপদেষ্টারা আমেরিকার হাতে সব কিছু তুলে দিচ্ছে। অপরদিকে তারেক রহমানের বাবা মা দুইজনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। অন্যদিকে তারেক রহমান নিজেও কিন্তু বিলাসী জীবনের জন্য ব্রিটেনে আশ্রয় গ্রহণ করে নেই। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকে, শুধু তারেক রহমান কেন, প্রত্যেকের বিষয়ে প্রশ্ন তুলতে হবে যে কোনো বিদেশি নাগরিক বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে না, বাংলাদেশের ক্ষমতায় চূড়ায় বসে বিদেশিদের হাতে বাংলাদেশকে তুলে দিতে পারবে না। শুধু তারেক রহমান কেন, এসব যে বিদেশি উপদেষ্টা রয়েছে তাদেরকে কেন আঙ্গুল তোলা হলো না? তারা যে এত কিছু করলো, তারা যে বাংলাদেশকে আমেরিকার অঙ্গরাজ্য বানাচ্ছে, এটা নিয়ে কেন পিনাকি ভট্টাচার্য প্রশ্ন তুললো না? সেই প্রশ্ন রয়ে গেল পিনাকি ভট্টাচার্যের কাছে।